ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট চেপে ধরতেই একে একে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ডিয়ার লটারি স্টলের বিজ্ঞাপন সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে। বিজ্ঞাপন দেখলেই মনে হয় যে রোজই বোধহয় ডিয়ার লটারি থেকে অনেক লোক কোটিপতি হচ্ছেন। জানি না কে কোটিপতি হচ্ছে আর লটারির নেশায় কারা কারা সর্বশান্ত হচ্ছে। তবে ইলেকটোরাল বন্ড প্রকাশ হতেই জানা গেল ডিয়ার লটারি, যার আসল কোম্পানির নাম ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইলেকটোরাল বন্ডে একাই 542 কোটি টাকা দিয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে কে 503 কোটি টাকা দিয়েছে। 12 এপ্রিল 2019 থেকে 24 জানুয়ারি 2024 অবধি ওই কোম্পানি 1368 কোটি টাকার বন্ড কেনে। ভাবুন একবার, ভাবার চেষ্টা করুন। টিএমসি ডিএমকে ছাড়াও ওয়াইএসআর, কংগ্রেস এবং বিজেপিকে দিয়েছে মোটা টাকা। একথা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সংস্থার মালিক সান্তিয়ানো মার্টিন লটারি কিং নামেও পরিচিত। এসবিআই প্রদত্ত তথ্যে বলেছে টিএমসিকে এই সংস্থা দিয়েছে 542 কোটি টাকা। এছাড়াও আরও অনেক দলকেই অনেক টাকা দিয়েছে। ভাবুন একবার, যে লটারির নেশায় আপনার আমার বাড়ির মানুষজন সর্বশান্ত হচ্ছে, সেই লটারির ব্যবসায় রাজনৈতিক দলগুলো কিভাবে টাকা লুটছে। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি না, সবাই আছে, কেউ কম কেউ বেশি, কিন্তু কেউই ধোয়া তুলসী পাতা নয়। রাজনৈতিক দলের টাকার উৎসের রহস্য সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের জন্যই জনগণের সামনে এলো। এর জন্যই কি শহরে গ্রামগঞ্জে ডিয়ার লটারির এত রমরমা? সাধারণ মানুষকে লুট করার আরও কত ফন্দি ফিকির আছে কে জানে। আরও রহস্য সামনে আসবে। আমরাও আছি সেই খবর বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার অঙ্গীকার নিয়ে। সঙ্গে থাকুন। তথ্যসূত্র এবিপি আনন্দ, 22 মার্চ 2024।